সালটা তখন ১৯৯৮। শহরের শেষ প্রান্তে একটি পুরনো ধ্বংসপ্রায় বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটির আশেপাশে কোনো মানুষের বসবাসও নেই। কেউ কখনো সেখানে যেতেও চায় না, কারণ বাড়িটি সম্পর্কে একটি অদ্ভুত গল্প প্রচলিত। লোকমুখে শোনা যায়, এক সময়ে বাড়িতে বসবাস ছিল ভয়ঙ্কর এক খুনির, যার নেশায় ছিল নৃশংসভাবে মানুষকে হত্যা করে তাদের দেহকে টুকরো করা। তবে সে বছর ১৫ আগেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কিন্তু তার আতঙ্কের চিহ্ন এখনো সেই ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি কোণেই রয়ে গেছে। আজও গভীর রাতে সেই পুরনো বাড়িটির দিকে বাতাস বয়ে যায়, তখন অনুভব হয় যেন সেখানকার মৃত মানুষগুলো এখনো তাদের শিকারের অপেক্ষায়। একদিন বিকেলে কলেজ শেষে সোহেল, হিমেল আর রকি সেই বাড়িটির সামনে দিয়েই যাচ্ছিল। তারা তিনজন ছিল খুব ভালো বন্ধু। বাড়িটির সামনে আসতেই হিমেল বলল, এই বাড়িটি নিয়ে আমরা কত গল্পই লোকমুখে শুনলাম, আদৌ কি এগুলো বাস্তব? রকি বলল, এসব বিশ্বাস করি না, ভূত বলে কিছুই হয় না। তাদের দুজনকে উদ্দেশ্য করেই সোহেল বলল, চল তাহলে ভেতরে গিয়েই দেখি কি রহস্য লুকিয়ে আছে। হিমেল ও রকি তার কথায় সম্মতি দিল। তারা তিনজনই ছিল অত্যন্ত সাহসী। এই বয়সে সবার সাহস একটু বেশিই থাকে, কিন্তু কে বা জানতো এই সাহসই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। তারা রহস্য উন্মোচনের নেশায় সেই ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু ঘরের ভেতরে পা রাখতেই তাদের মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। ঘরের ভেতরে একটি শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। দেয়ালগুলো জরাজীর্ণ, কিন্তু এক অদ্ভুত গন্ধ বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে, যেন অনেক দিন আগে এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। যতই তারা ঘরের ভেতর প্রবেশ করছে, ততই অনুভব করছিল কেউ যেন তাদের দিকে নজর রাখছে। তারা পাশের একটি কক্ষ থেকে মৃদু গন্ধ অনুভব করে। সোহেল অদ্ভুতভাবে কিছুটা এগিয়ে যায়। সোহেলের পেছনে তার বন্ধুরাও যায়। হঠাৎ তারা লক্ষ্য করে ঘরের এক কোণে একটি পুরনো লোহার খাট, যার উপরে কাটা দেহের অংশ ছড়িয়ে আছে, যেন কেউ মানবদেহকে টুকরো টুকরো করে ফেলে রেখেছে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা শিউরে ওঠে। তাদের অনুভব হতে থাকে ঘরটি যেন মৃতদের জগৎ। তাদের মনে পড়ে সেই খুনির কথা, যে একসময় এই ঘরটিকে লাশ কাটার ঘর হিসেবে পরিচিতি দিয়েছিল। তারা দ্রুতই বাড়িটি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু না, বাড়িটি যেন তাদেরকে আটকে ফেলেছে। সোহেল হঠাৎ লক্ষ্য করে তার পায়ের নিচে কিছু পড়েছে। সে তাকিয়ে মৃদু আলোতে দেখতে পায় এটি একটি মানুষের কঙ্কাল। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখতে পায় চীনা অসংখ্য মানুষের কঙ্কাল, মাথার খুলি পড়ে আছে রুমটিতে। এরপর আরেকটি ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ ঘরটা একেবারেই অন্ধকার হয়ে যায়। তারা তিনজনই হারিয়ে যায়। প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে গেল। তারা কেউই আর ফিরে আসেনি।